Grameenphone presents The Naveed Mahboob Show. আজ আমাদের অতিথি মুস্তাফা সরওয়ার ফারুকী। এখন আপনারা জোরে তালি দিন। চলে আসছেন the engineer turned comedian by choice, Naveed Mahboob. সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন প্রেজেন্টস দ্য নভীদ মাহবুব শো। ঠান্ডায় মনে হয় সবাই খুব জমে আছে, বেশি তালি দিচ্ছেন না, তালি দিতে হবে কিন্তু। ভেরি গুড। আমাদের নতুন বছর শুরু হয়েছে এবং এখনো বিএসএফ বাংলাদেশিদের গুলি করে যাচ্ছে। আসলে কি বিএসএফ এর অনেক রাগ যে ভারতীয় গরু বাংলাদেশে ঢুকে যাচ্ছে। ওকে, দ্যাটস নট দ্য জোক, ওকে? এবং আমার মনে হয় এতে কিন্তু ভারতেরই লাভ, কেননা ভারতীয় গরু বাংলাদেশে আসছে, সেই গরুর মাংস আমরা খাচ্ছি, খেয়ে আমাদের কোলেস্ট্রল বাড়ছে, কোলেস্ট্রল বাড়ার পর আমাদের হৃদরোগে আমরা আক্রান্ত হচ্ছি, তারপর চিকিৎসা করতে কোথায় যাচ্ছি? ভারতে। রাইট? লাভ। কিন্তু বিএসএফ এর আরো রাগ যে ভারতীয় গরু যখন বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে এখন এতই ঠান্ডা যে এই গরুর থেকে আমরা দুধ পাচ্ছি না, এই গরুর থেকে আমরা পাচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এবং শুধু তাই না, খয়েরি রঙের গরুর থেকে আমরা পাচ্ছি চকলেট আইসক্রিম। ভারতের এই জন্য অনেক রাগ যে তারা এই আইসক্রিমের ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছে এবং এর প্রতিবাদে মমতা ব্যানার্জি নিজেই নিজের এফিজি নিয়ে ওটাতে আগুন লাগিয়ে দিয়েছে এবং তার সামনে উনি দাঁড়িয়ে একটু ঠান্ডা থেকে রেহাই পাচ্ছেন। ওখানে তো অনেক ঠান্ডা, আসলে প্রচন্ড ঠান্ডা, আমাদের শৈত্যপ্রবাহ, পশ্চিমবঙ্গেও শৈত্যপ্রবাহ, কিন্তু এই ঠান্ডার মধ্যেও আমরা কিন্তু হরতাল করলাম, রাইট? হরতাল করলাম এবং হরতালে যথারীতি বাসে আগুন লাগানো হয়েছে এবং তারপরে সবাই বাসের সামনে গিয়ে আগুনের মধ্যে গিয়ে একটু ঠান্ডা থেকে একটু গরম হওয়ার চেষ্টা করছে। আমার মনে সেজন্যই মনে হয় হরতাল ডাকা হয়েছে। ওকে, লেট দ্যাট সিঙ্ক ইন। আর এই ঠান্ডাতে কিন্তু আরেকটা বেশ ভালো জিনিস দেখা গিয়েছে, যারা খুব ধনী তারা এখন গাড়ি চলা বন্ধ করে দিয়েছে, তারা সবাই 6 নম্বর বাসে চলছেন। কেননা বাসে গাদাগাদি করে সবাই দাঁড়ায়, সবাই কাছাকাছি থাকে, বেশ আরাম লাগে তখন। তবে আমাদের এই ঠান্ডাকে উপেক্ষা করেছেন আমাদের ওয়াসফিয়া নাজরিন। উনি অ্যান্টার্কটিকার সর্বোচ্চ চূড়ায় উঠেছেন। লেটস গিভ হার আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। কিন্তু খবর পাওয়া গেছে উনি সেখান থেকে আর নামছেন না। উনি বলেছেন, ভাই এখানে ঢাকা থেকে কম ঠান্ডা। ইনফ্যাক্ট আমার ছোট মেয়ে, সে কিন্তু স্কুলে যেতে চাচ্ছে না, বলছে বাবা এত ঠান্ডা আমি স্কুলে যাব না। আমি তাকে গতানুগতিক বকা দিলাম, জানো তোমার বয়সে আমি প্রত্যেকদিন 5 মাইল হেঁটে স্কুলে যেতাম। এটা কিন্তু আমার মনে হয় সব মুরব্বীর এটা বকা। আমি যত মুরব্বী দেখেছি সবারই একই কথা, তারা নাকি 5 মাইল হেঁটে স্কুলে যেত, সব মুরব্বী। তো যাই হোক, আমি তাকে বললাম ঠান্ডা হয়েছে তো কি হয়েছে, আমি তোমার বয়সে থাকতে প্রত্যেকদিন 5 মাইল হেঁটে স্কুলে যেতাম। তখন সে বলল, বাবা তার মানে কি তুমি যখন ছোট ছিলে তখনও কি লিটার প্রতি অক্টেনের দাম 99 টাকা ছিল? ইনফ্যাক্ট এখন ব্যাংক কিন্তু সবাইকে লোন দিচ্ছে, ভালো কিস্তিতে লোন দিচ্ছে অক্টেন কেনার জন্য। এবং বিপিএল নিয়ে এখন সবাই হইচই করছে। একবার কিন্তু কথা উঠেছিল যে বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্টকে একটা গাড়ি দেওয়া হবে, কিন্তু প্লেয়াররা সব প্রতিবাদ করেছে, ভাই গাড়িটারই দরকার নেই, আমাদের অক্টেন দিলেই চলবে। এখন কিন্তু সবার মুখে মুখে বিপিএল 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 ফিভার চলছে এখন, রাইট? সেদিন বাজার করতে গেলাম, শশা কিনছি, শশাওয়ালাকে জিজ্ঞেস করলাম দাম কত, বললো স্যার অকশন করেন।
তবে স্টেডিয়ামে ক্রিকেট খেলা কিন্তু দেখতে খুবই মজা লাগে, এবং আমি আমার ছোট মেয়েকে নিয়ে গেছি, খেলা দেখলাম, চমৎকার খেলা। খেলার শেষে দেখি সে সিট থেকে উঠছে না। আমি চলো বাসায় যে, না বাবা আমি বসে থাকবো। আমি কেন? হাইলাইট দেখবো। কিডস আর ভেরি স্মার্ট। বাট এনিওয়েজ, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নাভিদ মাহবুব শো। আর যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। যদি চ্যানেল বদলি আপনারা বিপিএল দেখতেও যান, আবার আমাদের কাছে কিছুক্ষণের জন্য চলে আসবেন। ওকে, ডিল?